আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি অনেক দিন আগের করা, তো আজকে আমি আপলোড করলাম। এটা হচ্ছে আমার একটা চাচির বাড়ি। তো আমরা যখন রাস্তায় হাঁটতে বের হই তখন এই চাচির বাড়িটা পড়ে। তো আমরা চাচিদের বাড়িতে গিয়েছিলাম একটু বড়ই আনার জন্য। এই যে দেখুন কত বড়ই ধরে আছে। এই চাচির বাড়িতে কিন্তু মাশাআল্লাহ অনেক শাকসবজি, ফল টল, গরু ছাগল সব কিছুই আছে। গ্রামের যে গৃহস্থ বাড়িগুলো থাকে এই বাড়িটা হচ্ছে সেই বাড়ি। তো ওনারা সব কিছুই সবসময় চাষ করে। এই যে দেখুন ঘরের সামনেই একটা ডালিম গাছ, সেই ডালিম গাছে কতগুলো ডালিম ধরে আছে। বাড়িটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম রাস্তার পাশে, অনেক ভালো লাগে এই বাড়িতে আসতে। এই যে বড় বড়ই গাছটা দেখছেন, এই গাছ থেকে আমরা বড়ই নিতে আসছিলাম। ওনাদের অনেকগুলো গরু আছে, 4টা না 5টা গরু। এই যে দেখুন এই বাড়িটা কত সুন্দর। এটা হচ্ছে ওনাদের রান্নাঘর, আর গাছে অনেক পেঁপে ধরেছিল। তো এটা হচ্ছে গরুর ঘর। এই ঘরেও দেখি আবার 2টা গরু আছে। ওনারা অনেক পরিশ্রমী মানুষ, খেটে খাওয়া মানুষ। তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখি আবার দেখুন এই রাস্তার পাশ দিয়ে উনি কত শাকসবজি লাগিয়ে রেখেছে। আমি যখনই দেখি, আমি সব সময় দেখি যে এই বাসায় আপনার কিছু না কিছু শাকসবজি লাগানোই থাকে। তো এখানে বেগুন গাছ ছিল, মরিচ গাছ, তারপরে অনেক কলা গাছ আছে। ওনাদেরা যে বাড়ির চারপাশে কলা গাছ লাগানো, আর সেই কলাগুলো ওনারা বিক্রি করে প্রতি বছরই। এই যে দেখুন কত সিম ধরে আছে। ওনাদের কোনো শাকসবজি কিনে খেতে হয় না, মাশাআল্লাহ সব কিছু ওনাদের বাড়িতেই আছে। আমরা তো সব সময় বলি যে এই চাচি হচ্ছে একটা লক্ষ্মী, ওনার হাত দিয়ে যাই বুনে না কেন সব কিছুই খুব সুন্দর মতো হয়। এই যে দেখুন কত কলার কাইন ধরে আছে। এই কলাগুলো কিন্তু ওনারা বিক্রি করে খাওয়ার পাশাপাশি। আর এই বাড়ির চাচিটাও কিন্তু অনেক ভালো, অনেক ভালো একটা মানুষ উনি। এই যে মূলা গাছে দেখুন আবার কত সুন্দর ফুল ফুটে আছে। মূলার এই ফুল কিন্তু অনেকেই দেখেন নাই, অনেকে জানেও না যে মূলা গাছে আবার ফুল হয়। যে কত সুন্দর সুন্দর সাদা ফুল হয়ে আছে। তো এই মাচালের নিচে কিন্তু আবার একটা পুকুর আছে, সেই পুকুরে কিন্তু আবার ওনারা মাছ চাষ করে। আর এই যে দেখুন আবার লাউ গাছ বুনে দিয়েছে, কত সুন্দর লাউ গাছ হয়েছে। আমাদের বাসাটা একদম রাস্তার পাশে, এই জন্য যখন ভয়েস দিতে যাই যে দেখুন কত সাউন্ড হচ্ছে, এটাকে একটু অ্যাভয়েড করবেন সবাই। তো পাশে আবার আমার মামার ক্ষেত ছিল, সরিষা ক্ষেত। সেই ক্ষেতে দেখি মাশাআল্লাহ অনেক সরিষা হয়েছে এবার। এই যে দেখুন কি পরিমাণ সরিষা হয়েছে, আর এগুলো কিন্তু হলুদ সরিষা, অনেক মোটা মোটা বড় বড় সরিষা হয়েছে। এদিকে আদনান আবার সরিষা চেয়েছিল, ওকে